প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম, যে যেখানে আছেন। আজ কথা বলছি আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য প্রাথমিকভাবে যাদেরকে বাছাই করেছেন। গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমাদের সকলেরই জানা প্রয়োজন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এখানে সুস্পষ্ট ঘোষণা করেছেন যে সময়ের কসম কেন করলেন? সেই মহা বিপদের দিন, সেই কিয়ামতের দিন, যে বিপদের দিনে মানুষ যে অসহায় থাকবেন, বিপদগ্রস্ত থাকবেন, সেই সময়ের কসম করে আল্লাহ বলছেন যে সকল মানুষ বিপদগ্রস্ত। পৃথিবীর যত মানুষ আছে সবাই বিপদগ্রস্ত। শুধু তারা নয়, যারা বিশ্বাস করেছে। কাকে? আল্লাহর শিখানো কালিমাকে। যারা সৎকর্ম করেছে, এই সৎকর্মকে কোরআন অর্থাৎ আল্লাহর নির্দেশনা এবং পরস্পরকে আল্লাহর সত্য পথে আহ্বান করেছেন এবং ধৈর্যের কথা বলেছেন। তারা ব্যতীত সকলেই বিপদগ্রস্ত। আল্লাহ এখানে সুস্পষ্টভাবে অঙ্ক করে বলে দিয়েছেন যে তারা বিপদগ্রস্ত থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না যারা বিশ্বাস করে। এবং এই বিশ্বাসটা কি? আমাদের সমাজে প্রচলিত যে মানুষ বিশ্বাস করছেন মানব রচিত 8টি কালিমা, যে কালিমার মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, অর্থাৎ কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, এই শব্দটা নেই। অর্থাৎ মোল্লারা কালিমার মধ্যে এই শব্দ বাদ করে দিয়েছে। আর প্রথম কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম সংযুক্ত করলেন। যেখানে আল্লাহ বলছেন সূরা কাহফের 27 নম্বর আয়াতে, কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না। যেখানে আল্লাহ বলছেন সূরা ইমরানের 103, 105 নম্বর আয়াতে যে কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই পালন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। চলে গেলে মহাবিপদ তাদের সামনে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কালিমার মধ্যে জটিলতা সৃষ্টি করেছেন। অর্থাৎ সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন যে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, অথচ সালামুন আলা মুহাম্মদ, আমাদের এই শেষ নবীকে বলা হচ্ছে উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি একমাত্র নবী যিনি শাফায়াত করতে পারবেন সেই আল্লাহর বিচার। মিথ্যা কথা বলছেন, ভুল প্রচারণা চালাচ্ছেন। এবং আল্লাহর শিখানো সেই সূরা বাকারার 285 নম্বর আয়াতে যে আল্লাহ ইমানের ঘোষণা দিয়েছেন, আমাদের যে কালিমা শিখাচ্ছেন, সেটিকে অস্বীকারী হচ্ছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূল লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। এখানে আল্লাহ বলছেন নবী রাসূলদের বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করেছেন সকল নবী রাসূলরা। আল্লাহ যে কিতাব দিয়েছেন সেটা বিশ্বাস করতে হবে। কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না এবং পরকালকে বিশ্বাস করতে হবে এবং মনে প্রাণে মেনে নিছি এই কথা বলতে হবে। সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এভাবে জীবন প্রতিষ্ঠা করতে হবে। অথচ মোল্লারা অর্থাৎ মানব রচিত 8টা কালিমা আপনারা বা আমরা যারা শিখছি, সেই কালিমার মধ্যে দেখবেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল নেই। অর্থাৎ কোরআনের বিকৃতি করা হয়েছে। যেখানে আল্লাহ সূরা কাহফে বলছেন একটা অক্ষর পরিবর্তন করা যাবে না, একটা আয়াতের পরিবর্তন করে ফেলছেন।
আমরা হয়তো অনেকেই জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ নবীর নাম আল্লাহর নামের সাথে সংযুক্ত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর শব্দ, কিন্তু মুহাম্মদের নাম একসাথে এই ধরনের কোনো আয়াত নেই। মানুষ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই মানব রচিত হাদিসের মধ্যে এগুলি বর্ণনা করে, এগুলি প্রচারণা করে মানুষকে বিভ্রান্তি করছে। ভাই বোনেরা, এখানে আল্লাহ সূরা আসর সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ প্রাথমিকভাবে কাদেরকে বাছাই করলেন, তারা জান্নাতি। আল্লাহর শিখানো, আল্লাহর সেই নির্দেশনা, কোরআনের যে নির্দেশনা, মুহকাম আয়াতগুলি আছে, সেগুলি মানার নামই সৎকর্ম। সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে পড়বেন যে বিশ্বাস এবং সৎকর্ম মানুষকে জান্নাতে দেবে। এখন এই যে বিশ্বাস, এই বিশ্বাস কি মানুষের বানানো কোনো কালিমার মাধ্যমে করলে আপনার হবে? আল্লাহ যে কালিমা শিখাচ্ছে সূরা বাকারার 285 নম্বর আয়াত, সেটাই মুখস্থ করতে এবং সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করতে হবে। মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে সমস্ত নবী রাসূলের মর্যাদা একই, এবং সমস্ত নবী রাসূলই একইভাবে জীবন প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন। তারা আল্লাহর বিচারে কোনো কথা বলতে পারবেন না, অথচ আমাদের নবীকে বলা হচ্ছে যে উনি সাফায়াত করতে পারবে, যেখানে কোরআন বলেছেন যে কারো সাফায়াত গ্রহণ করা হবে না। আল্লাহ বিচার করবেন, কারণ আল্লাহ অন্তরের খবর জানে। সালামুন আলা মুহাম্মদ মানুষের অন্তরের খবর জানে না। এখন 1400 বছর আগে, 1500 বছর আগে সালামুন আলা মুহাম্মদ মারা গেছেন। এখন আমরা কি করছি, আমাদের মনে কি পাপ আছে, সেটা কি সালামুন আলা মুহাম্মদ জানেন? তা আমাদের বিচার যখন আল্লাহ করবেন, তখন সালামুন আলা মুহাম্মদ কিভাবে সাফায়াত করবে? এটাই তো সুস্পষ্ট প্রমাণ। ভাই বোনেরা, সুতরাং যারা ধৈর্য ধরে, অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, সেটার প্রতি আপনি বিশ্বাস রাখবেন, অকৃতজ্ঞ হবেন না যে আপনি কোরআনের এই সামান্য ইবাদতে কি আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলছেন জান্নাতে যাওয়া যাবে। সুতরাং আল্লাহর এই কথাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর এই কথা অস্বীকার করে এখন মানুষ দলে দলে বিভক্ত হচ্ছেন, হাজার হাজার দলে তারা নিজস্ব মতবাদ দিচ্ছেন। পীর, ফকির, মাজার, হানাফি, সালাফি, সাফি, হাম্বলি, মালিকি, দেখবেন তারা নিজস্ব মতবাদ আছে, এক একজন এক একভাবে বিশ্বাস করছেন। অথচ আল্লাহ সমগ্র জাতির জন্য, সমস্ত মানুষের জন্য একই ইমানের ঘোষণা দিয়েছেন, সেটা হলো সূরা বাকারার 285 নম্বর আয়াত। কিন্তু মানুষ সেটাকে বিশ্বাস করতে পারছে না, দুনৌকোয় পা রাখছেন, অর্থাৎ কোরআনও মানছেন, হাদিসও মানছেন। মোল্লারা এটাই বলছেন যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। দুনৌকা পা রাখলে যে আপনার বিপদ হবে। আমি আজ কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, আপনি যদি কোরআনও মানেন, হাদিসও মানেন, আপনার অবস্থা হবে দুনৌকা পা রাখার সমান। ভাই বোনেরা, সুতরাং আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন সমস্ত মানুষ বিপদগ্রস্ত, শুধু তারা নয় যারা আল্লাহর শেখানো কালিমা বুকে ধারণ করেছেন এবং সৎকর্ম করেছেন, অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই যারা করে গেছেন এবং যারা করছেন, তারা বিপদগ্রস্ত হবে না এবং তারা চিন্তিত থাকবে না সেই ভয়াবহ সেই কিয়ামতের দিন। সুতরাং আমাদের এই কথাগুলি চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, যে শুধু কোরআনই মানতে হবে। লক্ষ লক্ষ হাদিস জাল, যে সমুদ্রে কুমির আছে সেখানে আপনি মাছ ধরতে যাবেন কেন? কুমির তাড়িয়ে মাছ ধরার তো কোনো দরকার নেই। আল্লাহ আরো সমুদ্র রেখেছেন, আরো নদী রেখেছেন যেখানে শুধু মাছ আছে। অর্থাৎ সত্য আছে যে কোরআনে,
শুধু সত্য, মিথ্যার কোনো বালাই নেই, সেখানে আপনি শিক্ষা গ্রহণ করেন, সেখান থেকে শিক্ষা নেন। আপনি কুমির তাড়িয়ে মাছ ধরার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ হাদিসে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করে আপনাকে মানতে হবে, এর নির্দেশনা আল্লাহ দেন। কোরআনে কোনো জাল আয়াত আছে ভাই পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে? হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস জাল। সুতরাং আপনার আমার জীবদ্দশায় কোনটা জাল কোনটা সত্য এটা যাচাই করে ইবাদত করে যাওয়ার সময় পাবেন না। যেটা সত্য, আল্লাহ সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলছেন কোরআন সত্য পথ, ইন্না হাযাল কোরআন, কোরআনই পথ দেখাবে, হুদাল লিল নাস, এটাই সর্ব মানুষের জন্য হেদায়েত। আল্লাহর প্রতিটা নির্দেশনা কল্যাণ, রহমত এবং শান্তির। সুতরাং এই কল্যাণ, রহমত, শান্তি ছেড়ে কুমির তাড়িয়ে মাছ ধরছেন, অর্থাৎ হাদিস মানছেন ভাই বোনেরা। সুতরাং এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে যাদেরকে আল্লাহ বাছাই করেছেন জান্নাতের জন্য প্রাথমিকভাবে, শেষ পর্যন্ত যদি কোরআন নিয়ে বেঁচে থাকতে পারেন, কোরআনের নির্দেশনায় নিয়ে বেঁচে থাকতে পারেন, আপনি জান্নাত পাবেন। আমরা প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছি। সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ এখানে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। সিলেবাস কোরআন বলেনি আল্লাহ যে সিলেবাস বুখারী শরীফ, মুসলিম শরীফ বা আল্লাহ এমন কোনো নির্দেশনা দেয়নি যে মানুষ আমার মৃত্যুর পর 200-300 বছর পরে হাদিস লিখবে, সেটা তোমার মানবে। সুতরাং আমরা এই হাদিস যদি মানি তাহলে আমাদের বোকামি হবে। আল্লাহর নির্দেশনা নেই, আল্লাহর নির্দেশনা ছাড়া কোনো নির্দেশনা মানা যাবে না, এটা আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলছে। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতটা পড়, কোরআনই মানতে হবে, কোরআনই আমাদের পথ। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাই মুত্তাকিনদের জন্য নির্দেশনা। এই কথাটাকে আপনি কিভাবে উপেক্ষা করবেন? যখনই হাদিস মানবেন তখনই কোরআনের এই আয়াতের অস্বীকারী হয়ে যাবেন। আর কোরআনের একটা অক্ষর যদি অস্বীকার করেন জাহান্নাম, আর একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন কোথায় যাবেন? সেই একই জাহান্নামেই যাবেন। গুরুত্ব সহকারে আপনাকে জাহান্নামে পাঠাবে, এটাই সত্য। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি শিওরভাবে বললেন কেন জাহান্নামে যাবে? আল্লাহ তো ক্ষমাও করতে পারেন, আপনি তওবা করলে ক্ষমা হয়ে যাবে। যেটা আপনি ভুল করেছেন, আল্লাহ সংক্রান্ত যে পাপগুলি আছে এগুলি ক্ষমা করবেন। মানুষের সম্পত্তি গ্রাস করলেন, অধিকার হরণ করলেন, সেটা হবে না, ক্ষমা হবে না, এটা তার কাছে ক্ষমা চেতে হবে। আপনি ওই লোক পেলেন না, তার নামে দান করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে। বাবানেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আসুন আমরা চেষ্টা করি আল্লাহর সেই লিস্টের মধ্যে, আল্লাহ যাদেরকে প্রাথমিকভাবে বাছাই করেছেন সেই বাছাই যাওয়ার জন্য চেষ্টা করি। এটাই কিন্তু জীবন বিধান। এই দুনিয়ার ক্ষণিক জীবন ছেড়ে অনন্তকালের জন্য আমাদের চলে যেতে হবে। আমাদের চোখের সামনে সবাই চলে যাচ্ছেন। সুতরাং মৃত্যু যখন সবার হয়েছে, আল্লাহ বলছেন সকলেরই মৃত্যু হবে, সুতরাং কোরআন সত্য। তা আমরা কেন এই কোরআন, শুধু কোরআন না মেনে দৌড়াদৌড়ি করছি, দুনুকে পাড়া দিচ্ছি? এই বিষয়টা একটু চিন্তা গবেষণার জন্য আজকের ভিডিও। ঈদের ছুটিতে আছেন, আশা করি ভিডিওগুলি দেখবেন এবং একটু চিন্তা ভাবনা করবেন ভাই বোনেরা। সুতরাং আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে প্রাথমিকভাবে আল্লাহ কাদেরকে বাছাই করেছেন এবং কারা বিপদগ্রস্ত হবে না। সেই মহাবিপদ কিয়ামতের দিন যারা নিশ্চিন্তে থাকবে তারা হলেন যারা আল্লাহর শিখানো কালিমা মুখস্থ করেছেন এবং সেই অনুসারে বিশ্বাস করেছেন এবং কর্মে প্রকাশ করেছেন এবং যারা সৎকর্ম করেছেন, অর্থাৎ কোরআনেরই নির্দেশনা মানছেন, অন্য কোনো নির্দেশনা নয়, তাদের কথাই আল্লাহ ঘোষণা করেছেন। আসুন আমরা আল্লাহর সেই লিস্টে যেন থাকি, আল্লাহ প্রাথমিকভাবে যেন আমাদের বাছাই করেন যে আমরা জান্নাতি। সেই বিষয়টা এই একটা কাজই, সেটা হলো শুধু কোরআন মানো।
অন্য কিছু নয়। তাহলে দেখবেন আল্লাহর সেই লিস্টে, অর্থাৎ হাসরের সেই ভয়াবহ দিনে আপনি নিশ্চিন্তায় থাকবেন, আপনার কোনো ভয় থাকবে না। এই কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই মেসেজ দিচ্ছি। সুতরাং আল্লাহ ঘোষণা দিয়েছেন সকল মানুষ বিপদগ্রস্ত তারা নয় যারা আল্লাহর হুকুম বিধান মানছেন এবং আল্লাহর শিখানো কালিমা দিয়ে জীবন প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ কিন্তু সূরা মায়দার 44 নম্বর আয়াতে বলছেন, যারা কোরআন মানে না, কোরআনের হুকুম বিধান মানে না, তারা নিশ্চিত কাফের। সুতরাং আমরা যেন কাফের না হয়ে মৃত্যুবরণ করি সেদিকে চিন্তা করতে হবে। এই বিষয়ে সতর্ক করার জন্য আজকের ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, এই দোয়া আপনাদের জন্য করছে। আমার জন্য একটু দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।